শহর জুড়ে ফের ইডির তল্লাশি। আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছেন ইডির আধিকারিকেরা। হাওড়ায় যেমন সেখানে তল্লাশি অভিযান চলছে, শহর জুড়ে ফের ইডি তল্লাশি। হাওড়ার হালদার পাড়াতে ইডির তল্লাশি অভিযান। ইডির আধিকারিকেরা পৌঁছে যান এক ব্যবসায়ীর বাড়িতে। সকাল থেকে সেখানেই চলছে তল্লাশি অভিযান। নথি সংগ্রহ করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভজিৎ। শুভজিৎ, ইডির সূত্রে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে আমি হাওড়ার মধ্য হাওড়াতে হালদার পাড়াতে রয়েছে এবং পার্থ প্রতিম সেনগুপ্ত এক ব্যবসায়ী, তার বাড়িতে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা এসে পৌঁছেছে। আমার চিত্র সাংবাদিক শুভজিৎ তোমাকে সে ছবি তুলে ধরছে। ভেতরে 4 জন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা ভেতরে প্রবেশ করেছেন। মূলত তোমাকে জানিয়ে রাখবো যে শেখ শাহজাহানের যে মামলা, সেই মামলা কিন্তু একেবারে নতুন আরও একটি দিক কিন্তু খুলে গেল বলাই চলে। তোমাকে জানিয়ে রাখি যে শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক মামলা এর আগে হয়েছে বলে সূত্র মারফত যেরকমটা খবর ছিল, ঠিক সেভাবেই শেখ শাহজাহানের বিরুদ্ধে একটি খুন, প্রতারণা এবং জমি দখলের মামলা রয়েছে। শুধু শেখ শাহজাহান নয়, শেখ শাহজাহান অ্যান্ড অ্যাসোসিয়েট অর্থাৎ শেখ শাহজাহানের অনুগামীদের নামেও কিন্তু এই মামলা রয়েছে এবং এই মামলাকেই এইবার হাতিয়ার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং সেই হাতিয়ার করেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে একটি নতুন করে ইসিআর লঞ্চ করা হয়েছে এবং সেই ইসিআরকে ধরেই কিন্তু এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা বিভিন্ন ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে গিয়েছে। তোমাকে জানিয়ে রাখবো যে শহর কলকাতা সহ একাধিক জায়গায় এই মুহূর্তে প্রায় 6টি জায়গায় একেবারে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। একদিকে যেরকম 6টি জায়গায় তল্লাশি অভিযান চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে শেখ শাহজাহানের বিরুদ্ধে এর আগে একাধিকবার সমন পাঠানো হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে। 3বার সমন তাকে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে, 3বার, কিন্তু শেখ শাহজাহান এখনও পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের সঙ্গে দেখা করেননি বা তাদের মুখোমুখি হননি। ঠিক এই জায়গা থেকেই দাঁড়িয়ে নতুন করে শেখ শাহজাহানের নামে আরও একটি নতুন ইসিআর লঞ্চ করা হলো ইডির তরফ থেকে, যেখানে স্পষ্টত বলা হচ্ছে যে শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের মামলা রয়েছে, প্রতারণার মামলা রয়েছে এবং জমি দখলের মামলা রয়েছে। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে হাওড়ার যে ব্যবসায়ীর বাড়িতে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই ব্যবসায়ী সোনারপুরে তার মাছের ভেড়ির ব্যবসা ছিল, সেক্ষেত্রে এনার সঙ্গে কোনো প্রতারণা হয়েছে নাকি বা শেখ শাহজাহানের সঙ্গে এনার কোনো যোগ রয়েছে কিনা, সেই সমস্ত যোগসূত্র যেরকম একদিকে ইডির আধিকারিকরা খুঁজে বের করার চেষ্টা করছেন, অন্যদিকে শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন করে এই ইসিআর যে আরও শেখ শাহজাহানকে আগামী দিনে আরও বিপাকে ফেললো তা কিন্তু বলাই চলে। আর অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই 6 জায়গার তল্লাশি অভিযান ইতিমধ্যে চলছে এবং সেই তল্লাশি অভিযান একদিকে যেরকম সেই তল্লাশি অভিযান চলছে, অন্যদিকে তোমাকে একটু দেখানোর চেষ্টা করে আমার চিত্র সাংবাদিক শুভজিৎকে বলবো ছবিটা একটু দেখানোর জন্য। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে বাড়ির দরজা বন্ধ। আমরা সকালে এসে দেখলাম এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা পার্থ প্রতিম সেনগুপ্তর বাড়িতে এলেন, তাকে ডাকলেন এবং ভেতরে তার সঙ্গে তারা ভেতরে প্রবেশ করলেন এবং এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। বাড়ির ভিতরে তার যেরকম পরিবার রয়েছে, পরিবারের যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদের প্রত্যেকের মোবাইল ফোন এই মুহূর্তে বাজেয়াপ্ত করা হয়েছে যতক্ষণ না পর্যন্ত এই গোটা প্রক্রিয়া চলবে, অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যতক্ষণ পর্যন্ত তাদের যে তদন্ত, সেই তদন্তকে এগিয়ে নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কোনোভাবে কোনো ব্যক্তি বাড়ির ভেতরে প্রবেশ করতে পারবেন না এবং মোবাইলে কথা বলতে পারবেন না। অন্যদিকে তোমাকে একটু দেখাবো যে অন্যদিকে বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী জওয়ান তারা রীতিমতন তাদেরকে মোতায়েন করা হয়েছে কোনো ব্যক্তি যাতে বাড়ির ভেতরে প্রবেশ না করতে পারে, সেটা যেরকম একদিকে দেখা হচ্ছে, অন্যদিকে নিরাপত্তার যে বিষয়টি সেটিও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে সুনিশ্চিত করা হচ্ছে। একদিকে যেরকম তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, অন্যদিকে ভেতরে এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা প্রবেশ করেছেন এবং তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা করছে। আবারও তোমাকে আরও একবার জানিয়ে রাখি যে শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক মামলা, একাধিক অভিযোগ রয়েছে। আমরা দেখেছি হাইকোর্ট থেকে শুরু করে ইডি সিবিআই স্পেশাল কোর্ট, সেখানে বারংবার সেখানে দ্বারস্থ হয়েছেন ইডির আধিকারিকরা। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে পুলিশের কাছে একটি এফআইআর করা হয়েছিল যাতে নাম রয়েছে শেখ শাহজাহানের। এই এফআইআরে কী ছিল? এই এফআইআরে ছিল প্রতারণা মামলা রয়েছে, খুন এবং জমি দখল, যে কথা বারংবার এর আগে আমরা শুনেছি যে একাধিক ব্যক্তির জমি দখল করা হয়েছে। সেই জমি দখল করে শেখ শাহজাহান তার নিজের যে বিজনেস বা ব্যবসা, সেই ব্যবসা চালিয়ে গিয়েছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে
এই এফআইআরকেই এই মুহূর্তে হাতিয়ার করতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, এবং সেই এফআইআরকে হাতিয়ার করেই নতুন ইসিআর, নতুন যে কেস, সেই কেস লঞ্চ করা হয়েছে। ইতিমধ্যে তার যে তদন্ত, সেই তদন্ত শুরু করা হয়েছে এবং সেই তদন্তের শুরুতে একেবারে প্রথম দিনেই ছ জায়গায় এই মুহূর্তে ইডির আধিকারিকরা পৌঁছেছেন এবং সেখানে তল্লাশি অভিযান চলছে। আমরা জানি